দেশে চলমান হাম পরিস্থিতির তীব্র আশঙ্কার মধ্যে এবার নতুন উদ্বেগ ছড়াচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। বর্ষা আসার আগেই দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চলে ডেঙ্গু রোগীর শনাক্তের হার বাড়ছে জ্যামিতিক হারে। একই সাধারণ ওয়ার্ডে হাম ও ডেঙ্গু রোগীর চিকিৎসা চলায় হাসপাতালগুলোতে তৈরি হয়েছে ক্রস সংক্রমণের এক মারাত্মক ঝুঁকি। ক্রস সংক্রমণে নির্মম শিকার হয়ে গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ১.৫ বছরের শিশু তাইবা। হাম থেকে সুস্থ হওয়ার পরপরই সাধারণ ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল সে। রামেক হাসপাতালে এই পর্যন্ত ৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ জন। অন্যদিকে খুলনা বিভাগে আক্রান্ত ৩৪৭ জনের মধ্যে মারা গেছে ২ জন। চট্টগ্রামেও আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে প্রায় ২০০। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থায়ী প্রশাসনগুলো অবশ্য সচেতনতা জোর দিচ্ছে। রাজশাহীতে সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। তবে সিভিল সার্জনরা বলছেন, শুধু সচেতনতাই নয়, ডেঙ্গুর মূল উৎপত্তিস্থল এডিস মশা নিধনে ঢাকার বাইরের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে এখনই যুদ্ধকালীন প্রস্তুতি নিতে হবে। ময়মনসিংহে বর্তমানে ১১ জন এবং বরিশালে ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন থাকলেও আলাদা ইউনিট খোলার কোনো লক্ষণ নেই। হাসপাতাল কর্তৃপক্ষগুলোর দাবি, রোগী আরও বাড়লে তখন ব্যবস্থা নেওয়া হবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, রোগী বাড়ার অপেক্ষা না করে এখনই ডেঙ্গু কর্নার চালু এবং মশা নিধন না করা হলে এবার ঢাকার বাইরে ডেঙ্গুর ছোবল সামলানো কঠিন হয়ে পড়বে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।